এটা একদম হালাল কথা, আমার কোনো ডায়বিটি নাই। আমার অনেক আগে, হ্যাঁ, আমার 3-4 বছর আগে এরকম আমি দুবাই, মালয়েশিয়া, থাইল্যান্ড অনেক অফার আসছে, আমি যাইনি। বাট দিস টাইম আমি এখন ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করি উইথ মাই মানি, মানে আমি আমার টাকায় যাই, আমি শোজ করি, আমি টাকা জমাই, 2 মাস 3 মাস 6 মাস আমি টাকা জমাই, আমি যাই। রিসেন্টলি মালয়েশিয়া গিয়ে আসছি, তার আগে আমি থাইল্যান্ড গিয়ে আসছি। আমার কোনো ডায়বিটি নাই, এটা একদম হালাল কথা, আমার কোনো ডায়বিটি নাই। আমি আমার মতো করেছি, আমার মতো জমাই, আমার মতো বাকিদেরটা আমি জানি না। কার সাথে ঘুরতে যান? আমি কেউ চাই না, আমি একা যাই। ওইখানে কি আমার ফ্রেন্ডস থাকে, আমার 6-7 জন, আমার প্রত্যেক থাইল্যান্ডে, মালয়েশিয়া সব থেকে আমার ফ্রেন্ডস আছে, সবাই এখানে পড়াশোনা করে। অ্যান্ড আমার বয়সী ফ্রেন্ডস এখানে থাকা খুবই নর্মাল। কতগুলো কান্ট্রি এখন পর্যন্ত? কতগুলো কান্ট্রি না, আমি অলরেডি 4টা জায়গায় ঘুরেছি, আরও ভিসা করে রেখেছি। নেক্সট মান্থ থেকে আমি আরও নতুন 3-4টা জায়গায় যাওয়ার প্ল্যান করেছি, এটা অলরেডি প্ল্যানিং চলছে। ভিসা হয়ে আছে 2টা, আরেকটা করতে দিয়েছি। এটা হয়ে গেলে ধরেন কাজের চাপ থাকে তো বেশি আমার, আমি চাইলেই হচ্ছে যখন তখন কোথাও যেতে পারি না, কারণ আমার শোজ ডেটগুলো লক থাকে, আমার এখানে ইভেন্টের ডেট লক থাকে, মানুষ আমাকে অ্যাডভান্স করে রাখে, ওগুলার ডান করে মাঝখানে আমার 5-3 মাস হয় গেলে আমি টাইম বের করতে পারি, সেটা তাও মানে সিজন ছাড়া, সিজনও তো একদমই পারি না, তো আমার কোনো চাপ নেই। আরেকটা কথা জানতে চাইবো, আসলে আমি এ পর্যন্ত যতগুলো প্রোগ্রামে গিয়েছি আপনার দেখতে পেয়েছি পোশাকের ভিন্নতা, ড্রেসের ভিন্নতা। এই ড্রেসগুলো কোথা থেকে কালেক্ট করেন এবং এটার দাম কেমন যদি একটু জানাতেন? কোন দেশ থেকে? আচ্ছা, এটা ভেরি নর্মাল একটা ড্রেস। এইটা আসলে কত দিয়ে কিনছি, এটা মনে হয় 3,500 টাকা পড়েছিল। এটা আমি অনলাইন পেজ থেকে নিয়েছি, বাট এর আগে আমি যেগুলো পরেছি ওগুলো আমার ডিজাইনার ড্রেস। মানে আমি নর্মালি দেখেন যে আমি সবসময় শাড়ি পরি, আজকে শুধুমাত্র আমি শাড়ি পরে আসিনি, প্রথমবার আমি শাড়ি ছাড়া ইন্টারভিউ দিচ্ছি মেবি, কারণ আজকে আমি ডিজে আবার নিচ্ছিলাম, যে কারণে আমি ভাবলাম যে আমি একটা ড্রেস একটা চেঞ্জ করি। এর আগে যতগুলো ড্রেস পরেছি সবগুলোই ডিজাইন করেছি নিগার দৌলা, আমার ছোটো বোন, ও অ্যাজ আ ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ করছে, ও আজকে এখানে আছেন, ও আবার নিচ্ছে, সো ওই আমার শাড়ি টাড়ি সব কিছু ডিজাইন করে। আপনার নাম পরিচয় আসলে আমি আরেকটা কথা জানতে চাইবো যে আপনি যে ওয়েস্টার্ন ড্রেসগুলো পরেন, এটা আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো সমস্যা হয়েছে কিনা বা এ ধরনের কোনো সমস্যা করেছেন কিনা? আচ্ছা, আমি ভাইয়া বেসিক্যালি কেমন, আমি আমার ড্রেস হচ্ছে জায়গা বুঝে ড্রেস করি। আপনি আমাকে কখনোই দেখবেন না একটা শালীন জায়গায় অশালীন জামা কাপড় পরতে, বা যেখানে যতটুকু পড়া যে স্টিল আমি এই জায়গায় এসেছি, আমি যেভাবেই আসি না কেন, যতক্ষণ আমার রাস্তায় স্টেপ করতে হয়েছে হাঁটতেছি, ততক্ষণ কিন্তু আমার এতটুকু কাভার ছিল। মানে আমি আসলে এটা মেনটেন করি, আমি জানি না সবাই মেনটেন করে নাকি না। মানে আমি একটা জায়গায় গেলাম যেখানে ধরেন আপনারাই ইন্টারভিউ নিয়েছেন না কিছুদিন আগে, একজন ভাইরাল হয়ে গেছে, আমাদের অ্যাওয়ার্ডে আরেকটা অ্যাওয়ার্ডে এসে একজন ভাইরাল হয়ে গেছে, কারণ তার ড্রেস আপের, তাকে তো এমনিই সবাই চেনে, তার তো দরকার ছিল না ওখানে এত ওপেন ড্রেস পরার। সেখানে আরও মানুষজন গিয়েছে, আমরা গিয়েছি, আমরা শাড়ি পরেছি না, আমরাও তো খুব সুন্দর করে পরেছি, ক্যারি করেছি। তো এইটা টোটালটাই হচ্ছে নিজের উপর, আপনি যেভাবে ক্যারি করবেন। আর আমার ড্রেসগুলো আমি ম্যাক্সিমামই ট্রাই করি দেশের বাড়ির থেকে আনার, কারণ আমি একটু ড্রেসআপের ব্যাপারে আমি একটু সেন্সিবল। ইভেন আমি যত শো করি, ধরেন সে পেপসির শো, পেপসির লোগো কি ব্লু কালার, তো আমি কিন্তু একদম ব্লু থিম করে তারপর আমি যাবো, মানে আমার ব্যাপারটাই এরকম, আমি এক একটা শো করবো, একটা করে ড্রেস পরবো, আর একটা থিমই পরবো, যেটা আপনি আমাকে সিলেক্ট করতে দিতে হবে। মানে এটার মানে এই না যে আমার অনেক টাকা আমি অনেক কিনি না, নট লাইক দিস। আমি রিপিট করি না, যখন একটা প্রোগ্রাম করে ফেলি একটা ড্রেস পরে আমি রিপিট, যেমন এটা আজকে করেছি এটা আপনারা আর দেখবেন না, আমি রিপিট, এটার পরে অলরেডি একটা শো করেছি, একটা শো অ্যান্ড আজকে করেছি, দ্যাটস অল, এটা আমার আর পড়া হবে না। তার মানে আমরা বলতে পারি তরুণ আপু এক ড্রেস দ্বিতীয়বার ব্যবহার করেন না? করি মানে খুব ভেরি রেয়ার, মানে খুব পছন্দের ভাবে করি, যে এটা দ্বিতীয়বার করেছি, বাট এরপর আর করবো না। আরেকটু জানতে চাইবো, আসলে এই ড্রেসগুলো আপনি বিদেশের কথা বললেন, কোন কোন দেশ থেকে কালেক্ট করেন? থাইল্যান্ড থেকে আনি, মালয়েশিয়া থেকে আনি, চায়না থেকে আনি, এমনও হয় কিছু ইউনিক ড্রেস আমি দেখে রাখি। যেমন লাস্ট ইয়ার 31st আমি সেজেছিলাম রোবোটিক গার্ড, সিলভার রোবোটিক গার্ড, তো ওইটার স্কার্টটা ছিল মালয়েশিয়ার, তারপরে টপটা আনাইছিলাম আমি জাপান থেকে, আর জুতাটা আমি আনাইছিলাম চায়না থেকে। মানে জাস্ট ওই সেট আপটা রেডি করার জন্য যে আমি একটা রোবট গার্ড সাজবো 31st ওয়েস্টার্নের বলরুমে বাজাবো অ্যাজ আ ডিজে, ফিমেল ডিজে। তো আমি আমার থিম রেডি করেছি, আমি চুল লাগিয়েছি, ধরেন আমি এক্সটেনশনস লাগাইছি টিয়া কালার, দুই পাশে 2টা রিবন দিয়ে বেনি করেছি। ওইটা করতে আমার মোটামুটি একটা কস্টিং গেছে, কিন্তু এই যে ফুল সেট আপটা আমি রেডি করলাম,
আমি যে একটা আমি আমার একটা থিম রেডি করলাম, এই থিমের কারণে কি হইলো, আমি 31st যখন বাজাইলাম, সেকেন্ড দিন থেকে জানুয়ারির 1 তারিখ থেকে আমি কন্টিনিউ শো করে যাচ্ছি। কেন? বিকজ অফ দ্য হাই। সো আমি অলওয়েজ চাই, মানে চেষ্টা করি যে আমি আমার ড্রেস আপের দিক থেকে সবসময় চেঞ্জেস আনার, যেন মানে সবাই বলতে পারে যে তুরিন আসলেই একটা ডিজে, যে বারবার তার ড্রেস আপে, চেহারায় সব জায়গায় গ্ল্যামারাস। আর আমি গ্ল্যামারে খুব 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 বিশ্বাসী।